নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। খুব অল্প তেল মশলায় করে দেখাবো আজকের এই পেঁপে আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে লাগবে অপূর্ব টেস্টি। এখন দেখুন পেঁপেটা কেটে নিয়েছি আর একটু আলুও কেটে নিয়েছি। আলু আর পেঁপে ঠিক একই রকম সাইজের করে কেটে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল। জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু পর্যাপ্ত পরিমাণ লবণ। জলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি কোথাও ভিডিওটি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না কী পদ্ধতিতে বা কী মশলা দিয়ে আমি দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানালাম। এখন দেখুন যেই জলটা ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে আর আলু। ততক্ষণ ওটা একটু ভাপানো হোক। এদিকে টমেটো, আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আমার কিন্তু পেঁপে আলুটা ভাপানো হয়ে গেছে। সিদ্ধ করব না, কিন্তু জাস্ট ভাপিয়ে নেব। এখন জল ঝরিয়ে কড়া থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। তবে পেঁপে আলুর নিরামিষ রেসিপিতে খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না। এখন আবারও কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না এই রেসিপিটি তৈরি করার জন্যে। তেলটা বেশ গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছু বড়ি। আপনারা যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারেন। আর বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলোকে নাড়াচাড়া করে একটু লালচে করে আমি ভেজে আলাদা করে তুলে রাখছি। বড়ি ভাজার পরে যে তেল আছে সেই তেলের মধ্যেই এখন কিন্তু আমি পেঁপে আর আলুটাকেও একটু হালকা করে ভেজে নেব। কোনো রকম কালার আসবে না পেঁপে আলুর মধ্যে, তবে পেঁপে আলুটাকে একটু ভেজে নেব। তাতে পেঁপের যে হালি গন্ধটা সেটা কিন্তু চলে যায়। এই তেলের মধ্যে পেঁপে আলুটাকে আমি দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এই তীব্র গরমে এই রকম হালকা পাতলা মশলার রান্না অবশ্যই আপনারা খেতে পারেন। আমি এখানে কড়ার মধ্যেই ভাপিয়ে নিয়েছি পেঁপে আলুটা। তবে আপনারা চাইলে বন্ধুরা এখানে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিতে পারেন। এবারে দেখুন নাড়াচাড়া করে একটু পেঁপে আলুটাকে ভেজে নিলাম। কোনো রকম কালার হয়নি, জাস্ট ভাজা হয়েছে। এবার পেঁপে আলুটাকে এখান থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আরও একটু আমি তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর গোটা জিরে ফোড়ন। থাম্বনেলে যে সর্ষে আর জিরেটা দেখিয়েছি সেটাই আমি একসাথে করে নিয়েছি। সর্ষে আর গোটা জিরে ফোড়নটা দিলাম। ফোড়নটা একটু ভাজা হতে থাক। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এবার একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব ওই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। এবারে এটাকে একটু কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। এখন এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। খুব বেশি গুঁড়ো মশলা অ্যাড করব না, সামান্য একটু পরিমাণ মতো হলুদ দেবো আর সামান্য একটু দেব জিরার গুঁড়ো, আর কিছুই নয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এই মশলাটা যখন খুব ভালো করে কষা হবে আর দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখনই এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁপে আর আলুটা। ভেজে রাখা পেঁপে আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। এই মশলার সঙ্গে পেঁপে আলুটা যতটা সুন্দর কষা হবে, এই পেঁপে আলুর তরকারিটা কিন্তু ততটা সুন্দর টেস্ট আসবে। আমি এখানে
কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে ফোড়নে একটু গরম মশলাটা অ্যাড করতে পারেন, গোটা গরম মশলা দিতে পারেন। তবে আমি বলবো গরম মশলাটাকে টোটালি স্কিপ করে দেবেন, দিয়ে এইভাবে সাদামাটা একবার রান্না করে খেয়ে দেখবেন। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তরকারিটা একদম মাখো মাখো একটু শুকনো শুকনো আমি রান্না করছি, তবে আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট আমি হতে দেবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন তরকারির সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এখন আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দেবো একটা দুটো পেঁপে বা আলু ভেঙে। পেঁপে আলু কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, তবে এতটা ঝোল আমি রাখবো না, একটু শুকিয়ে নেবো। তার জন্য আমি একটু এবারে হাই ফ্লেমে তরকারিটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, পেঁপে কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আপনারা চাইলে এখানে 2-1টা আলুও ভেঙে দিতে পারেন, তাহলে একটু ঘন হবে। তবে আমি একটু ঝোলটা শুকিয়ে নিচ্ছি, ঠিক এই রকম শুকিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ব্যবহার করেছি যথেষ্ট ঝাল, তার জন্য আমি এখানে আর গোটা কাঁচা লঙ্কাটা দিলাম না চিড়ে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা বড়িটাকে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু চিনি। তবে আপনাদের যদি চিনিটা দিতে একদমই অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করবেন। তবে যেহেতু একদমই নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগে, তার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম। এবার বড়ি আর চিনি দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে আবারও একটু রান্না করে নিচ্ছি। এখন আমাদের তরকারিটা কিন্তু দেখুন বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো বেশ সুন্দর একটু দেখতে হয়েছে। এবারে এটাকে আমি একটা পাত্রে তুলে আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই পেঁপে আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু আমার রিকোয়েস্টে একবার এইভাবে পেঁপে আলুর তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো